বলিউডের বহুল আলোচিত সিনেমা ডন 3 ঘিরে তৈরি হওয়া সংকট নতুন মোড় নিয়েছে। সিনেমাটি থেকে অভিনেতা রণবীর সিং হঠাৎ সরে দাঁড়ানো এবং এর জেরে প্রযোজনা সংস্থার বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ঘটনার সূত্রপাত হয় মূলত সিনেমার চিত্রনাট্য ও চরিত্রের রূপরেখা নিয়ে মতবিরোধ থেকে। এই পরিস্থিতিতে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠায়, যা ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ FWICE রণবীর সিং এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে নোটিশ জারি করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এমন টানাপোড়েনের মধ্যেই বলিউডের ভাইজান নামে পরিচিত সালমান খান মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন। সূত্রের বরাত দিয়ে জানা যায়, তিনি ব্যক্তিগতভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সালমান খান রণবীর সিং এবং পরিচালক ফারহান আখতার উভয়কেই ফোন করে বিষয়টি শান্তভাবে সমাধানের অনুরোধ জানান। তিনি বলেন, বিষয়টি যেন কোনো তৃতীয় পক্ষ বা ফেডারেশনের মাধ্যমে জটিল না হয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সালমান ফারহান আখতারকে বোঝানোর চেষ্টা করেন যে সৃজনশীল কাজের ক্ষেত্রে মতপার্থক্য স্বাভাবিক বিষয়। একইভাবে রণবীর সিং এর সঙ্গেও দীর্ঘ সময় কথা বলে তার অবস্থান বোঝার চেষ্টা করেন তিনি। সালমান দুই পক্ষকেই মনে করিয়ে দেন, বলিউড একটি বড় পরিবার এবং এখানে বিরোধ থাকলেও তা নিজেদের মধ্যেই সমাধান করা উচিত। ঘটনার মূল কেন্দ্র ছিল ডন 3 চরিত্র ও গল্পের ধরন নিয়ে মতভেদ। রণবীর সিং চেয়েছিলেন সিনেমাটিকে আরও অন্ধকার ও সহিংস রূপ দেওয়া হোক, যেখানে অ্যাকশন ও তীব্রতা বেশি থাকবে। অন্যদিকে ফারহান আখতার চেয়েছিলেন আগের ডন সিরিজের স্টাইল, আভিজাত্য ও ক্লাসিক টোন বজায় রাখতে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বড় মতবিরোধে রূপ নেয়। এর পাশাপাশি শুটিং শিডিউল বারবার পিছিয়ে যাওয়া এবং চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে অসন্তোষও রণবীর সিং এর সিদ্ধান্তে প্রভাব ফেলে বলে জানা গেছে। পরবর্তীতে রণবীর সিনেমাটি ছেড়ে দিলে প্রযোজনা প্রতিষ্ঠান ফেডারেশনের দ্বারস্থ হয়। ২৫ মে FWICE রণবীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অসহযোগিতার নির্দেশ জারি করে। অন্যদিকে প্রাক প্রযোজনার ক্ষতি পুষিয়ে নিতে প্রযোজনা সংস্থা তার কাছে ৪৫ কোটি রুপি দাবি করে আইনি নোটিশ পাঠায়। তবে পুরো বিতর্কের মাঝেও রণবীর সিংকে শান্ত ও পেশাদার অবস্থান বজায় রাখতে দেখা গেছে। তার পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো মন্তব্য করছেন না। তার বক্তব্য অনুযায়ী পেশাগত মতপার্থক্য এবং ব্যক্তিগত সম্পর্ককে আলাদা রাখা উচিত এবং এসব বিষয় মর্যাদা ও সম্মানের সঙ্গে সমাধান করা দরকার। এদিকে সালমান খানের এই মধ্যস্থতার উদ্যোগকে বলিউড মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর রয়েছে শেষ পর্যন্ত এই জটিলতা শান্তিপূর্ণভাবে সমাধান হয় কিনা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।